যে ইসলাম কবুলের প্রথম শর্ত হচ্ছে কালিমে শাহাদাত। এই বলে সাধাওয়া যে ইসলাম কবুলের প্রথম শর্ত হচ্ছে কালিমে শাহাদাত, যার কথা সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 8 ওয়ান ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রয়েছে। সেখানে 5টি ইখতিলাফ বা 5টি স্তরের কথা বলা হয়েছে। হাদিসের ভাষায় বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের ভিত স্থাপন করা হয়েছে 5টা জিনিসের উপরে। ইসলামের ভিত স্থাপন করা হয়েছে 5টা জিনিসের উপরে: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এইগুলো ইসলামের স্তম্ভ। এগুলোকে আমাকে পরিপূর্ণভাবে মানতে হবে, পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। এই 5টা কালেমে শাহাদাত, প্রথম নাম্বার হচ্ছে কালেমে শাহাদাত। এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল। যখন কেউ এই কালেমাকে, এই কথাটিকে বরণ করে নিতে পারবে, সে ব্যক্তি হচ্ছে মুসলিম। আর মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ। আল্লাহর কথা তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে নিজের জীবনে প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা, সে ব্যক্তি হচ্ছে মুসলিম। এবার আপনাদেরকে একটা উদাহরণ দিই। এই 5টা আমাদেরকে পরিপূর্ণভাবে মানতে হবে। এই 5টা হচ্ছে ইসলামের স্তম্ভ। প্রথম নাম্বার হচ্ছে কালেমা, দ্বিতীয় নাম্বার হচ্ছে সালাত, তৃতীয় নাম্বার হচ্ছে যাকাত, চতুর্থ নাম্বার হচ্ছে হজ, পঞ্চম নাম্বার হচ্ছে কাবা শরীফে হজ করা। এই 5টা হচ্ছে ইসলামের স্তম্ভ। এবার আমাদেরকে পরিপূর্ণভাবে 5টাকে অন্তরে বিশ্বাস করতে হবে। আপনি মনে করছেন আমি 2টা মানবো, 3টা মানবো না, ছেড়ে দেবো, হবে না। আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারেননি। মনে করেন এটা একটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার মধ্যে কয়েকটা ভিত স্থাপন করলে, কয়েকটা ভিত স্থাপন করার পর কয়েকটা বছর অতিবাহিত হয়ে গেল। কয়েকটা বছর অতিবাহিত হওয়ার পর দেখবেন ওই ভিতের মধ্যে কতগুলো আবর্জনা জন্ম নেবে। সেই আবর্জনার সাথে সাথে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ সেখানে বাসা বাঁধবে। সেখানে মানুষ বসবাস করা তো দূরে থাক, সেখানে 24 পর্যন্ত বাঁধা যাবে না, যতক্ষণ পর্যন্ত আপনি সেই ভিতকে পূর্ণাঙ্গ বিল্ডিং এর রূপান্তরিত না করবেন। আপনি সেই ভিতকে পূর্ণাঙ্গ বিল্ডিং এর রূপান্তরিত করবেন, রং করবেন, নকশা করবেন, আপনি তারপর আপনি বসবাস করার উপযোগী হবেন। আপনি মনে মনে করছেন আমি ভিত স্থাপন করে ছেড়ে দেওয়ার পর মনে মনে ভাবছেন যে এটাই আমার পূর্ণাঙ্গ বিল্ডিং হয়ে গেছে। আপনাকে সকলে বলবো, আপনাকে সকলে বলবে মূর্খ। ভিত স্থাপন করে ছেড়ে দেওয়ার পর মনে মনে ভাবছেন যে এটাই আমার পূর্ণাঙ্গ বিল্ডিং হয়ে গেছে। আপনাকে সকলে বলবো মূর্খ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া হাজ্জু সাওম রমাদান। ইসলামের ভিত স্থাপন করা হয়েছে 5টা জিনিসের উপরে। আমাদেরকে পরিপূর্ণ, আমাদেরকে 5টা জিনিসের উপর বিশ্বাস রাখতে হবে। মনে করছেন আমি এই 2টা মানবো বা 3টা মানবো, 2টা ছেড়ে দেবো, হবে না। আপনাকে পরিপূর্ণভাবে আপনাকে 5টা আপনাকে মানতে হবে। প্রথম নাম্বার হচ্ছে কালেমে শাহাদাত। এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং আরো সাক্ষ্য দেওয়া যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল। যখন কেউ কালেমাকে বা কথাটিকে বরণ করে নিতে পারবে, সেই ব্যক্তি হচ্ছে মুসলিম। আর মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করে। আল্লাহর ইচ্ছা হবে নিজের জীবনে প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা। যেই ব্যক্তি আল্লাহর কথা তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে নিজের জীবনে প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করে, সেই ব্যক্তি হচ্ছে মুসলিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিমদেরকে নিজের জীবনে তার আদর্শগুলোকে বাস্তবায়ন করার জন্য আমাদের পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। কিন্তু আমরা জানি যে শয়তান ছিল শত্রু আদম সন্তানের।
শয়তান ছিল শত্রু আদম সন্তানের, সেই সূত্রে তারা পারে কি মানুষকে নিমিত্ত করে, মানুষকে বারণ করে আল্লাহর পথ থেকে এবং জাহান্নামের পথ থেকে প্রশস্ত করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিয়েছেন। যুগে যুগে কালে কালে আপনার নবী বা রাসূল পাঠিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা আন-নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 36 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটি জাতির মধ্যে, আমি প্রত্যেকটি গোষ্ঠীর মধ্যে, আমি প্রত্যেকটি সম্প্রদায়ের মধ্যে আমি রাসূল প্রেরণ করেছি এই উদ্দেশ্যে যেন তারা তাগুতকে বর্জন করে এবং শুধুমাত্র আল্লাহর ইবাদত করে। অনুরূপভাবে সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা তাকে নিয়ে তার মতদর্শনকে নিয়ে বিভিন্ন দল হয়ে পড়েছে, তার মতদর্শনকে নিয়ে তার আদর্শগুলোকে নিয়ে সব দলে দলে বিভক্ত হয়েছে। কেউ কাউকে মেনে নিতে পারছে না, কেউ কাউকে মেনে নিতে পারছে না, কেউ কাউকে মেনে নিতে পারছে না। অনেকটা তেলে মনে চলার মতো, কেউ কাউকে কাফের বলতে, কেউ বলছে ওর সঙ্গে চলাফেরা হারাম, কেউ বলছে ওর পিছনে নামাজ হারাম, কেউ বলছে ওর সঙ্গে বিবাহ হারাম। কেউ যদি মারা যায় আর কেউ যদি মারা যায় আর ওই জায়গা কবরে যদি ঘাস বের হয়, সেই ঘাস যদি গরুতে খায়, সে গরু পর্যন্ত আমরা সে গরু হারাম করে আমরা করতে শুরু করেছি। এই প্রসঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরাতুল হুজরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 11 তে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখারু কওমুন মিন কওমিন, তোমরা এক ব্যক্তির অপর ব্যক্তির উপহাস করো না। আসা আইয়াকুন খায়রাম মিনহুম, তুমি যার উপহাস করছো সে ধারণা দিয়ে মুসলিম থেকে খারিজ করা নাই, বরং সে ইসলাম থেকে দূর অবস্থান করছে। যদি আমরা প্রকৃত মুসলিম হই, যদি আমরা প্রকৃত দিনদার হই, যদি আমরা প্রকৃত মুত্তাকি হই, তাহলে তাদেরকে ইসলামের দিকে ডাকবো, তাদেরকে ইসলামের সঠিক ধারণা দিব। আজকে দেখবেন এই আয়াতের প্রসঙ্গে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে সূরা হুজরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 11 বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখারু কওমুন মিন কওমিন, তোমরা এক ব্যক্তি অপর ব্যক্তির উপহাস করো না। আজকে দেখবেন এই ভাষাটা দেখবেন অধিকাংশ মানুষের মধ্যে দেখবেন মানুষ মানুষকে ঠাট্টা বিদ্রুপ করে, মানুষ মানুষকে দেখতে পারে না, মানুষ মানুষকে সহ্য করতে পারে না, শুধু ঠাট্টা বিদ্রুপ, এগুলো একদম মোটেই ঠিক নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তুমি কাকে ঠাট্টা করছো? তোমার ধন সম্পদ থাকতে পারে, তোমার ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, তোমার গাড়ি বাড়ি থাকতে পারে, তোমার টাকা জমি জায়গা থাকতে পারে, তোমার চাইতে গরিব মানুষটা যাকে তুমি ঠাট্টা বিদ্রুপ করছো ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তোমার চাইতে বেশি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন? তোমরা ঠাট্টা বিদ্রুপ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুমি যদি প্রকৃত মুমিন হও, প্রকৃত মুত্তাকি হও, যদি প্রকৃত দিনদার হও, তোমরা যদি প্রকৃত কি করো মুসলমান হও, তোমরা এক ব্যক্তির অপর ব্যক্তির ঠাট্টা বিদ্রুপ করো না। এক ব্যক্তির অপর ব্যক্তিকে ঠাট্টা বিদ্রুপ করো না, যে কোনো বিষয়ে ঠাট্টা বিদ্রুপ করো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখারু কওমুন মিন কওমিন, তোমরা এক ব্যক্তির অপর ব্যক্তির উপহাস করো না। আসা আইয়াকুন খায়রাম মিনহুম, হতে পারে তুমি যার উপহাস করছো, তুমি যাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো, সেই ব্যক্তির তোমার মর্যাদার চাইতে সেই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি। আমরা কি ভাবছি? আমরা এই জিনিসটা অত্যন্ত প্রত্যেকটা প্রায় মানুষের মধ্যে আছে। মানুষ মানুষকে ঠাট্টা বিদ্রুপ এগুলো একদম মোটেই চলে না। তুমি কাকে করছো? তোমার ভুল হয়েছে, তুমি তাকে সংশোধন করো। এই যে তোমাকে ঠাট্টা বিদ্রুপ করলে অত্যন্ত এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গুনাহগার পরিণত হয়ে যাবে। এগুলো আমাদের মধ্যে অধিকাংশ মানুষের মধ্যে দেখবেন এগুলো আছে যে মানুষ মানুষকে ঠাট্টা বিদ্রুপ করে যে কোনো বিষয় নিয়ে। তাই এইসব জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মানুষকে ডাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তোমরা এক ব্যক্তির অপর ব্যক্তির উপহাস করো না, তোমরা এক ব্যক্তির অপর ব্যক্তির ঠাট্টা বিদ্রুপ করো না। আমাদের উচিত হবে যারা ইসলাম থেকে সরে আছে, যারা ইসলাম থেকে দূর অবস্থান করছে, যারা ইসলাম থেকে
পিছিয়ে আছে তাদেরকে ইসলামের দিকে ডাকো, তাদেরকে ইসলামের সঠিক ধারণা দাও। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কথা বলেন সূরা আন-নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 125 এ আল্লাহ তাআলা কথা বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউউযাতিল হাসানা। তুমি মানুষকে ডাকো জ্ঞান সহকারে, ঝগড়ার মাধ্যমে ডাকো না। তুমি মানুষকে বুঝিয়ে, মানুষকে শান্ত মেজাজে, মানুষকে ইসলামের দিকে নিয়ে এসো। তোমাকে নরম ভাষাতে, তোমাকে মানে উগ্র মানে কড়া ভাষাতে নয়, তোমাকে নরম ভাষাতে তাদেরকে দাওয়াত দিতে হবে ইসলামের পথে, ইসলামের কোরআন হাদিসের দাওয়াত দিতে হবে, উত্তম পন্থায়, ঝগড়ার মাধ্যমে নয়। আল্লাহ তাআলা কথা এই জন্য বললেন সূরা আন-নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 125 এ উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউউযাতিল হাসানা। তুমি মানুষকে ডাকো জ্ঞান সহকারে, ওয়াল মাউউযাতিল হাসানা উত্তম উপদেশ সহকারে, ওয়াজাদিলহুম বিল্লাতি হাসান। এবং তুমি তাদের সঙ্গে আলোচনা করো, তাদেরকে কোরআন হাদিসের দাওয়াত দাও, তাদেরকে ইসলামের দাওয়াত দাও, তাদেরকে আল্লাহ এবং রাসূলের কথা বলো, উত্তম পন্থায়, ঝগড়ার মাধ্যমে নয়। তাদেরকে উত্তম ভাবে বলতে হবে। একজন মাতালকে যদি বলে এই তুমি মদ খাচ্ছ না, তোমাকে কাল থেকে তোমাকে নামাজ পড়তে হবে, ওই ব্যক্তি আর জীবনে আসবে না, আসবে না। যদি বলে যে ভাই আমরা মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি ভাই, আমরা এই দুনিয়াতে আর আমরা এই পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়, আমরা কদিন বাঁচবো ভাই, ভাই আমরা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার যদি এখন শ্বাস বন্ধ হয়ে যায়, আমার যদি শ্বাস বন্ধ হয়ে যায়, আমার ওই পরকালে আমাদের কোনো নেকি বলে কোনো জিনিস থাকবে না। অতএব ভাই একটু চলেন, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা মুসলমানের ঘরে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিবেন। অতএব আমাদেরকে বুঝিয়ে সুঝিয়ে আমাদেরকে ইসলামের দিকে নিয়ে আসতে হবে। এটা আল্লাহ তাআলার কথা বললেন। এইভাবে মানুষকে দাওয়াত দিতে হবে। এই দাওয়াত দিতে গিয়ে তোমাকে যদি কড়া ভাষায় যদি তোমাকে কথা শুনতে হয় তাহলে তাও শুনতে হবে, তোমাকে যদি কেউ গালিগালাজ করে তাও শুনতে হবে, চড়াও হয়ে তাকে কথা বলা যাবে না। ও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, একজন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এবার কাউকে যদি দাওয়াত দিতে যায় তখন তাকে ঠাট্টা কিছুটা 2 দিনের মৌলবি হয়ে গেছে, 2 দিনের মুন্সি হয়ে গেছে, এইরকম যদি কথা বলে তাও তোমাকে সবুর করে নিতে হবে, ধৈর্যটা। এবার যদি এইটা যদি না সহ্য করতে পারেন, আল্লাহ রাসূল কিভাবে ইসলাম প্রচার করে গেছেন, তাইফের ময়দানে গোটা রক্ত হয়ে গেছিল, গোটা শরীর রক্ত হয়ে গেছিল। কি বলেছিল আপনাদের এই বিষয়ে আপনাদেরকে আলোচনা করেছি যে বিশ্বনবী যখন আল্লাহ রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন রাসূলের কাছে যে যাও আমার উম্মতের অবস্থা কি হয়েছে দেখো, বেহুশ হয়ে পড়ে আছে, কিসের জন্য? এই তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য। সেই তাইফের ময়দানে গোটা শরীর রক্তিত হয়ে গেছিল। সেই জিবরাইল আলাইহিস সালাম বলেছিল বিশ্বনবীকে, ইয়া রাসূলুল্লাহ আপনি একবার অর্ডার দেন, এই তাইফবাসীকে এই পাহাড়গুলো আমি ধ্বংস করে দিচ্ছি, আপনি একবার অর্ডার দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন না, তাদেরকে যদি তুমি মেরে ফেলে দাও আমি ইসলাম প্রচার করব কার কাছে? আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কি জবাব দিব? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কি জবাব দেব? আমার কষ্ট হচ্ছে হোক, আমার শরীরে রক্ত ঝরছে ঝরুক, তবুও কোনো মানুষের একটা আচরণ লাগতে দিও না। অতএব আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জবাব দিতে পারবো না, আমি ইসলাম প্রচার করব কার কাছে? আমরা সামান্য একজন ব্যক্তিকে নামাজের দাওয়াত দিতে গিয়ে যদি 2-4টা কথা শুনিয়ে দিচ্ছে, তখন তারপরে দিন থেকে নামাজ ছেড়ে দিচ্ছে। এই তো ঈমান না, এই তো আমাদের ঈমান না। অতএব আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে আমাদেরকে আসতে হবে, পরিপূর্ণভাবে মানুষকে দাওয়াত দিতে হবে। এই দাওয়াত জিনিসটা মানুষের মধ্যে নেই। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমার পরিবারকে যে বলি না, আমার পরিবারে আমি যে নামাজ পড়ছি আমার ছেলে মেয়েকে বলি না, ও যে 8টা-9টা পর্যন্ত ঘুমিয়ে থাকছে, একটা মুসলমানের ঘরের সন্তানেরা 8টা-9টা পর্যন্ত ঘুমিয়েছে, আমরা কোনদিন দাওয়াত দিয়েছি? দাওয়াত দিই না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে হলেই বলি হবে না, আপনাকে দায়ের খাতাতে আপনাকে নাম লাগাতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা দায়িত্বশীলকে কাল কিয়ামতের মাঠে এইভাবে জিজ্ঞাসা করা হবে। আপনি কি ভাবছেন আমি সন্তান জন্ম দিয়েছি বলে আমার দায়িত্ব শেষ? না,
আপনার তত্ত্বাবধানে, আপনার যতদিন আপনার হাতে থাকবে ততদিন হচ্ছে আপনার দায়িত্ব। আপনাকেই কন্ট্রোল রাখতে হবে, আপনাকে দায়িত্ব, আপনাকে দাওয়াত দিতে হবে। আপনার পাশের বাড়ি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, পাশের বাড়ি নামাজ পড়ে না, আপনাকে দাওয়াত দিতে হবে। এই দাওয়াত জিনিসটা আমাদের মধ্যে নেই, দাওয়াত জিনিসটা নেই। অতএব আমাদেরকে পরিবারকে শুধরাতে হবে, পরিবারকে পরিবর্তন করতে হবে। ছেলে মেয়ের ভাই প্রত্যেককে, আপনার প্রত্যেকে গ্রামের মানুষ, প্রত্যেক সমাজ যাতে ইসলামী আইন কানুন মোতাবেক পৃথিবীর মধ্যে চলাফেরা করতে পারে, এইভাবে প্রত্যেক মুরল মাতাব্বর এবং যত গ্রামবাসী ভাই বোন সকলে মিলে আমাদেরকে ইসলামের উপর অটল থাকতে হবে। আমরা যদি আজ চলে যাই, আজ যদি আমরা এই পাপের জগৎ থেকে পরকালে চলে যাই, তাহলে আমরা অবশ্যই আল্লাহ তাআলার কোরআনের কাছে আমি বলতে পারবো যে আমরা দাওয়াত দিয়েছি কিন্তু তারা মানেনি, দাওয়াত দিয়েছি কিন্তু মানেনি। এই কথাটা কাল কিয়ামতের মাঠে তার বিপরীতে যদি না বলতে পারে, ইয়া রাব্বুল আলামিন উনি 5 ওয়াক্ত নামাজ পড়েছে আমাকে বলেনি কোনদিন, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েছে আমাকে দাওয়াত দেয়নি, এই কথাটা যেন না বলতে পারে। অতএব আমাদের দায়িত্ব হবে বাল্লিগিনি ওয়া আয়া, একটা হরফ যদি তোমাদের জানা থাকে সেই জানা মতো তাদেরকে পৌঁছে দাও, এটা হচ্ছে আমাদের কর্তব্য। তাই এই জন্য মানুষকে যখন ইসলামের দাওয়াত দিবেন তখন তাদেরকে শান্ত মেজাজে দাওয়াত দিতে হবে। একজন মাতালকে তাও বুঝিয়ে তাদেরকে ইসলামের দিকে আনতে হবে। ঝগড়া একজন ভালোভাবে যদি মদ খায় তাও বলতে হবে তুমি মদ খাও, তুমি নামাজ পড়ো। যদি মাতাল হও তুমি কি করো, গাঁজা খাও, তবুও তুমি নামাজ পড়ো। তুমি সুদ খাও, তবুও তুমি নামাজ পড়ো। তুমি যা করো তবুও তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন তোমাকে আল্লাহ অবশ্যই হিদায়াত করবে। আমাদের এই মধ্যে এরকম নাই, অবশ্যই আমাদেরকে দাওয়াত দিতে হবে। তাই আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং মানুষকে দাওয়াত দিতে হবে উত্তম ভাবে, ঝগড়ার মাধ্যমে না। ভালো এবং মন্দ কখনো সমান নয়, ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না, ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না। আল্লাহ তাআলা কথা বলেন সূরা ফুসসিলাত সূরা নাম্বার 43, আল্লাহ তাআলা কথা বলেন যে ভালো দ্বারা মন্দকে দূরে সরাও। দেখবে যে তোমাদের শত্রু ছিল সে তোমাদের পরম বন্ধু হয়ে গেছে, যে তোমাদের শত্রু ছিল সে তোমাদের পরম বন্ধু হয়ে গেছে। আমাদের উচিত হবে যারা ইসলাম থেকে পিছিয়ে আছে, যারা ইসলাম থেকে দুরবস্থান করছে, তাদেরকে ইসলামের দিকে ডাকা, তাদেরকে ইসলামের সঠিক ধারণা দেওয়া, তাদেরকে ইসলামের দিকে সঠিকভাবে পৌঁছে দেওয়া। আমরা জানি যে আল্লাহ তাআলার তরফ থেকে যে বাণীটা এসেছে এই বাণীটা হচ্ছে কোরআনুল কারীম। আমরা প্রত্যেক মানুষ, আমরা প্রত্যেক মুসলমান আমরা জানি যে এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নেই, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন। সন্দেহ আছে গো? সন্দেহ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা আল বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 2, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে সেই কিতাব যাতে কোনো প্রকারের সন্দেহ নেই। যারা মুত্তাকি, যারা পরেশগার তাদের জন্য এটা হচ্ছে হেদায়েত স্বরূপ। এটা কি স্বরূপ? হেদায়েত স্বরূপ। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য একটা আয়াত বললেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হাদা মাশাইরুন নাস ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল। এটা হচ্ছে মানুষের জন্য স্পষ্ট দলিল। যারা নিশ্চিত বিশ্বাস করে, যারা নিশ্চিত বিশ্বাস করে এতে কোনো প্রকার সন্দেহ নেই, তাদের জন্য এটা হচ্ছে হেদায়েত গ্রন্থ হিসাবে। তাহলে আমাদের উচিত হবে আমরা যদি হেদায়েত গ্রহণ করি সেটা ওহীর মাধ্যমে বা ওহীর গায়ের মাধ্যমে থেকে, অন্য কোনো জায়গা থেকে নয়। আমাদেরকে ওহীর মাধ্যমে বা ওহীর গায়ের মাধ্যমে কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে হেদায়েত গ্রহণ করতে হবে, অন্য কোনো জায়গা থেকে নয়। তাই আমাদের উচিত হবে যারা কোরআন হাদিস বলবেন তারা যেন কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে বলেন, এবং যারা শুনবেন, যারা শ্রোতা থাকবেন তারাও যেন কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে শুনেন। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা আন-নাহল সূরা নাম্বার 16 আয়াত নাম্বার 43 এবং 44, ফাসআলু আহলা কিতাবি কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াস সুবুর। তোমাদের যে বিষয় সম্বন্ধে জানা নেই, তোমাদের যে বিষয় সম্বন্ধে জ্ঞান নেই, তোমাদের যে বিষয় সম্বন্ধে জানা নেই, তোমরা জানা মানুষের নিকটে যাও, বিল বাইয়িনাতি ওয়াস সুবুর, স্পষ্ট দলিল সহ, স্পষ্ট প্রমাণ সহ সেগুলো জেনে নাও। আমরা কোনোদিন করি না গো। এই আয়াতের ব্যাখ্যা বলতে গেলে
খুব আফসোস লাগে, আফসোস লাগে। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবাই যদি আমি জিজ্ঞাসা করি, পাঁচ ওয়াক্ত মুসাল্লিদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন তো পরিপূর্ণভাবে পাঁচ ওয়াক্ত নামাজে আপনি সহিষ্ণুভাবে আপনি প্রত্যেকটা দোয়া জানেন? কেউ মুখ খুলবে না, কেউ মুখ খুলবে না। একদিন যদি বসে যায়, তারপরে দিন আর মুসাল্লি পাবেন এরকম। অতএব অবশ্যই আমাদেরকে জানা দরকার যে আমার এই দোয়াটা হতে তো হবে না। মহারাজ আপনি একবার দেখেন তো, আমি এতদিন ধরে 60-70 বছর ধরে যে আমি নামাজ পড়ছি, এই নামাজটা গ্রহণযোগ্য হবে কি হবে না আপনি দেখেন তো। আমার এই দোয়াটা হচ্ছে কি, আমার এই দোয়ায় মাসুরাটা হচ্ছে কি, দোয়ার দরুদ হচ্ছে কিনা, এই দোয়াটা দেখেন তো হচ্ছে সহিষ্ণুভাবে হচ্ছে কিনা। কেউ জিজ্ঞেস করে, কেউ জিজ্ঞেস করেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিল বাইয়িনাতি ওয়াস যুবুর, স্পষ্ট প্রমাণ সহ, স্পষ্ট দলিল সহ সেগুলোকে জেনে নাও। আমাদের জানার কোনো আগ্রহ নেই। আমরা চায়ের দোকানে বসে বসে আমরা টাইমটাকে কি করতে পারবো, ওটাকে রুটিন অনুযায়ী আমাদের আসর নামাজ হয়ে গেলে, আসরের নামাজ হয়ে গেলে নামাজের পরে আমাদেরকে চায়ের দোকানে বুকিং করতে হবে। এটা আমাদের সব মাথায় আছে, হেডিক আছে। যখন মাঠে থাকবো তাও চিন্তা আছে, তাড়াতাড়ি গোসল করে আবার আসরের নামাজ পড়া যায়, আমাদেরকে কি করতে হবে, আসরে কি চায়ের দোকানে আমাদেরকে বুকিং করতে হবে। এটা আমাদের জানা আছে। অতএব আমি বলবো আপনাদেরকে অবশ্যই যাদের আমি বলবো বাপজিদেরকে বলবো, আমি বিশেষ করে বাপজিদেরকে বলবো যাদের শিক্ষার আগ্রহ আছে, আমি আজকে থেকে আপনাদেরকে বলছি যে নুরানি কায়দা যাদের ইচ্ছা আছে, আপনারা ফজরের পরে কমপক্ষে আমার কাছে আধ ঘন্টা সময় দেবেন, আধ ঘন্টা সময়, বেশি নয়। আপনাদেরকে ঘন্টা শুরু দিলাম, আবার জমিনের বুকে বেরিয়ে যেতে হবে রুজি সঞ্চয়ের জন্য। আমি টাইম